দেখো, তুমি জানো যে ইতিমধ্যে এই যে গোটা ঘটনায় তাদের 5 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে যেই 5 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে বলা হয় যে বিষয়টা আদালতের কাছে, যে এদেরকে হেফাজতে নেওয়ার কারণ হচ্ছে মূলত দুটি। এক হচ্ছে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, অর্থাৎ ঘটনার যে পুনর্নির্মাণ সেটা করা, এবং দ্বিতীয় হচ্ছে অভিযুক্তদের মেডিকো লিগাল টেস্ট করা। মেডিকো লিগাল টেস্টের মাধ্যমে কি জানতে চাইছেন সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে, যে এই হচ্ছে সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থলে দেখতে পাচ্ছ পুলিশ এখন বর্তমানে পোস্টিং রয়েছে। এই ঘটনাস্থলে যখন নির্যাতিতা তার বন্ধু সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন তাকে টেনে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীকালে তাই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং এই মেডিকো লিগাল টেস্টের মাধ্যম থেকে যে অভিযুক্তদের শরীরে কোনো ইনজুরি মার্ক রয়েছে কিনা, অর্থাৎ নির্যাতিতার সঙ্গে ধস্তাধস্তিতে বা কিছুতে, বা এছাড়া আরও একাধিক পারিপার্শ্বিক বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে এই রকম মেডিকো লিগাল টেস্টের মাধ্যম থেকে এই যে গোটা যে অভিযোগ, সেই অভিযোগটার পরিপ্রেক্ষিতে কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স হিসেবে কাজ করে, এবং সেই জন্য এই মেডিকো লিগাল টেস্ট সেটা করতে চাইছেন। পাশাপাশি আরও একটা যে বিষয় তোমায় বললাম, যে সেটি হচ্ছে যে ঘটনার পুনর্নির্মাণ বা একেবারে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা করতে চান। এবং আজকেই খুব সম্ভবত অভিযুক্তদেরকে এখানে নিয়ে আসা হবে, এবং নিয়ে আসার পরবর্তীকালে এই যে ঘটনাস্থল, আমার সহকারী ভগবান শাহকে দেখাতে বলবো, এই যে জঙ্গলটি রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি এখানে পুলিশ রয়েছে, এবং এখানে এই যে পোর্শনটি রয়েছে, অর্থাৎ জঙ্গলের যে রাস্তা থেকে এই যে ঢোকার যে অংশ, ওটা একেবারে সামনের দিকে, যে জায়গাটাকে একেবারে রিং করে পুলিশের তরফ থেকে এখানে কাউকে প্রবেশ করতে কেউ যাতে না করে তার জন্য ঘেরা রাখা হয়েছে। এইখানে ঠিক কি হয়েছিল শুক্রবার রাত্রেবেলা, নির্যাতিতা যে বক্তব্য রেখেছে তার পাশাপাশি একেবারে অভিযুক্তরা যে বক্তব্য রাখছে, সেই সমস্ত বিষয় অভিযুক্তদেরকে নিয়ে এসে এখানে গোটা ঘটনার একটা পুনর্নির্মাণ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এবং সেই মতো আজকে তাদেরকে নিয়ে আসা হতে পারে। এবং যে ঘটনা, সেই ঘটনার রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা কিন্তু করবেন তদন্তকারীরা, আমরা জানতে পারছি। অন্যদিকে গতকালকেই তুমি জানো আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি যে বিষয়টা জানিয়েছিলেন, যে সাংবাদিক বৈঠক করে, যে আজকে তদন্তে কি অগ্রগতি বা তদন্ত কি হয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু বিকালে গোটা বিষয়টা জানাবেন। এইটাই হচ্ছে বর্তমানে এখনো পর্যন্ত দুর্গাপুরের যে গণধর্ষণের অভিযোগ, সেই গণধর্ষণের অভিযোগে এখনো পর্যন্ত কি উঠে আসছে সেইগুলি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু আজকে যারা জানতে পারছি কিছুক্ষণ পর অভিযুক্তদেরকে এখানে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ সেটা করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।